আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি পাহাড় বা সমুদ্রের খোঁজে দূরে কোথাও থাকি। কিন্তু এখন রমজান মাস, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তবে ট্রাভেলার মন কি আর ঘরে বসে থাকতে চায়? তাই ভাবলাম ঢাকা শহরের বুকেই এমন কিছু জায়গা ঘুরে দেখি যা কোনো বিদেশি আর্কিটেকচারের চেয়ে কম নয়। আজকে আমি এসেছি ঢাকার অন্যতম আধুনিক এবং দৃষ্টিনন্দন গুলশান সোসাইটি জামে মসজিদে তারাবি পড়তে। চলুন আমার সাথে। মসজিদটা কত দারুণ আপনারা দেখতেই পাচ্ছেন। চলেন অজুখানার এক্সপ্লোর করে আসি। এই মসজিদটির দিকে তাকালে আপনার মনেই হবে না এটি একটি মসজিদ। প্রথাগত গম্বুজ নেই, নেই বড় কোনো মিনার। স্থপতি কাশেম মাহবুব চৌধুরীর এই মাস্টারপিসটি মূলত ৭ তলার একটি কাঠামো। এর বাইরের দেয়ালে যে অদ্ভুত সুন্দর নকশা দেখছেন একে বলা হয় স্ক্রিন ওয়াল। কোনো পিলার নেই মাঝখানে, তাই এটিকে একটি বিশাল বড় হলরুমের মতো দেখায়। এখানে তারাবি পড়ার অভিজ্ঞতা একবারে আলাদা। ভেতরেই ঢুকলেই এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। وأولئك لهم عذاب عظيم ولئن متم أو قتلتم لإلى الله تحشرون فبما رحمة তারাবি শেষ করলাম। ট্রাভেল মানে দূরে কোথাও যাওয়াই না সবসময়। আসলে নিজের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখা এটাও একটা বড় ট্রাভেল। সো যেহেতু বাইরে যাওয়ার সুযোগ নেই রমজানে, আজকে আসছিলাম আমার বন্ধু কারিমের সাথে। ও প্র্যাকটিসিং মুসলিম, ও সবসময় নামাজ কালাম পড়ে। আমি খুব একটা পড়ি না, ওর জন্যই বেশিরভাগ সময় আসা হয়। ও থ্যাঙ্কস টু হিম। আর বন্ধু, কেমন লাগলো এখানে তারাবি পড়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই মসজিদে একটু জোরে বলো। গুলশান সোসাইটি জামে মসজিদে ফার্স্ট টাইম তারাবি পড়ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক অনেক বেশি ভালো লাগছে। যারা ঢাকার মধ্যে থেকেও এখানে আসেননি তাদের অবশ্যই একবার এসে নামাজ পড়তে আসার অনুরোধ রইল। স্টে হ্যাপি, স্টে কুল, আই উইল সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।